হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম, যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, শীতকালে তো আমরা সবাই মোজা পরে থাকি, আর বেশিক্ষণ মোজা পরে থাকার কারণে দেখবেন অনেকের পায়ে অ্যালার্জি হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় পা দিয়ে গন্ধ বেরায়, কারণ গ্রীষ্মকালে কিন্তু আমরা অতক্ষণ পর্যন্ত মোজা পরে থাকি না। তাই শীতকালে এরকম ধরনের সমস্যা যাদের হয় তাদের জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, মোজা পরার আগে ভ্যাসলিন নিয়ে নিতে হবে, বা যে কোনো কোল্ড ক্রিম নিয়ে নিন আর পায়ের মধ্যে লাগিয়ে নিন। ঠিক আছে, পায়ের মধ্যে যেভাবে আমরা ক্রিম মুখে মাখি সেভাবেই করে পুরো পায়ে, শুধু গোড়ালি নয়, পুরো পাটাই লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, লাগিয়ে নেওয়ার পরে এখানে আরেকটা কাজ করতে হবে। বেকিং সোডা মানে খাবার সোডা অল্প একটু পায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তার সাথে অল্প একটু ট্যালকাম পাউডারও ছড়িয়ে দিতে হবে। দুটো জিনিসকে ভালোভাবে যখন পায়ের মধ্যে মাখানো হয়ে যাবে, তখন ব্যাস আপনারা মোজাটা পরে নিন। আপনারা চাইলে পায়ের মধ্যে যদি বেকিং সোডা বা ট্যালকাম পাউডার না মাখাতে চান, তাহলে মোজার মধ্যে ট্যালকাম পাউডার আর বেকিং সোডা দুটোকেই ভালোভাবে ছড়িয়ে দিন। তারপরে মোজাটা পরুন, তাহলেই দেখবেন বন্ধুরা, মোজা পরলে কোনো রকম অ্যালার্জি হবে না, পা ঘামবে না, বা পা থেকে বিচ্ছিরি গন্ধও বেরোবে না। কারণ বেকিং সোডা যে কোনো ধরনের জীবাণুকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী। তাছাড়া ট্যালকাম পাউডারের সাহায্যে যত বাজে দুর্গন্ধ সেগুলো পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, এই একটা মোজা আপনারা দ্বিতীয়বারও পরতে পারবেন। মোজা থেকে গন্ধ বেরোলে একটা মোজাকে আমরা একবারই পরতে পারি, তারপর ধুতে হয়, সেই সমস্যাটাও দূর হয়ে যাবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। পেটিকোট বা সায়া তো আমরা ইউজ করে থাকি, কিন্তু পেটিকোট বা সায়ার ফিতেটা না দেখবেন এক পাশে ঢুকে যায়, যার ফলে কি হয়, সেই সায়ার ফিতেটাকে বের করতে খুব সমস্যা হয়। আর তার জন্য আমরা পুরো ফিতেটাকে আবার খুলে আবার নতুন করে সেফটি পিনের সাহায্যে ফিতেটাকে পরাতে হয়। সেক্ষেত্রে অনেক টাইমের ব্যাপার আছে, আর তাছাড়া অনেক টাইমও নষ্ট হয়ে যায়। তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো। নিয়ে নিতে হবে কাঁচি। এরকম ধরনের ছোট সাইজের কাঁচি নেবে, কারণ এই ছোট সাইজের কাঁচির মুখগুলো খুব ধারালো থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা খুব সহজেই ফিতেটাকে না কাঁচির সাহায্যে টেনে বের করে নিতে পারবো। তাই কি করতে হবে, কাঁচিটাকে দেখুন যে পাশ দিয়ে ফিতেটা ঢুকে গেছে সেই পাশ দিয়ে এভাবে করে কাঁচিটাকে ঢুকিয়ে তারপরে ঠিক আন্দাজ মতো করে বুঝে নিতে পারবেন। দেখবেন কাঁচির সাহায্যে যে ফিতেটা এই জায়গায় আটকে গেছে, তো সেই জায়গায় কি করতে হবে, সেই ফিতেটাকে এভাবে করে কাঁচির সাহায্যে ধরে ব্যাস টেনে নিতে হবে। তাহলে দেখবেন খুব সহজেই আমরা ফিতেটাকে বের করে নিতে পারবো। এর ফলে কি হবে, পুরো ফিতেটাকে না খুলে আমরা কিন্তু ফিতেটা যেখান পর্যন্ত আটকে গেছিলো সেখান থেকে বের করে নিতে পারবো খুব সহজে। এই যে দেখুন বন্ধুরা, তাই বন্ধুরা আশা করছি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের ডেলি লাইফে খুবই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। পেয়ারা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর শীতকালের পেয়ারার টেস্ট কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকে। পেয়ারা যেহেতু ঠান্ডা জাতীয় ফল, তাই আমরা শীতকালে পেয়ারাটা খাই না, কিন্তু পেয়ারা পেটের পক্ষে খুবই উপকারী একটা ফল। পেট পরিষ্কার করতে খুব সাহায্যকারী, তাছাড়া অন্যান্য গুণও রয়েছে। তো বন্ধুরা, শীতকালে পেয়ারা খেলে যাতে কোনো ক্ষতি না হয়, তারই একটি দারুণ উপায় আমি আপনাদের বলে দেবো। তার জন্য কি করতে হবে, পেয়ারাটাকে অর্ধেক টুকরা কেটে নিন, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আটকে নেওয়ার পরে দেখুন গ্যাসের সাহায্যে হালকা আঁচে যদি সেঁকে নিতে পারেন, তাহলে দেখবেন পেয়ারা খেলে আপনাদের কিন্তু আর ঠান্ডা, সর্দি, কাশি কিছু লাগবে না, বা কোনো ক্ষতি হবে না শরীরের, অথচ আপনাদের উপকারী হবে। তো অবশ্যই আপনারা এই ট্রিকটি ফলো করবেন। যারা পেয়ারা খেতে ভয় পান শীতকালে, তাদের জন্য এই ট্রিকটি দারুণ উপকারে আসবে। এবার পেয়ারাটাকে কেটে লবণ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে আপনারা যেভাবে খান সেভাবে করে খেতে পারেন। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আজকাল আমরা প্রত্যেকেই কিন্তু ডাল, ভাত, সবজি সব কিছু কিন্তু কুকারেই রান্না করে থাকি। কুকারে রান্না করার পর দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কুকারটা গরম থাকে, আর শীতকালে জামা কাপড় শুকোনোরও একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই গরম কুকারের সাহায্যে যদি এইভাবে করে জামা কাপড়গুলোকে প্রেস করে নিতে পারেন, তাহলে দেখবেন হালকা ফুলকা জামা কাপড়গুলো যেগুলো ভিজে থাকবে সেগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। তো এইভাবে করে সোয়েটার বা যে ডেলি ওয়্যার কাপড়গুলো আপনারা ওয়্যার করে থাকেন, সেগুলোকেও আপনারা কুকারের সাহায্যে খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আর দেখবেন কুকারটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে। তো সেই কারণে আর শীতকালে জামা কাপড় শুকোনোর যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছিল, সেটা হবে না। এইভাবে করে আপনারা জামা কাপড় শুকিয়ে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি মনে করেন যে দেখুন রুমাল বা মোজা, আন্ডারওয়্যার এগুলো কিন্তু ডেলি আমাদের ইউজ হয়ে থাকে, আর ডেলি আমাদের ধুতে হয়। তো সেক্ষেত্রে ডেলি শুকোনোরও সমস্যা হয়।
তো এই গরম কুকারের মধ্যে রেখে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। ওয়াইপারের সাহায্যে আমরা কিন্তু জল পরিষ্কার করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের ওয়াইপারের একটা দারুণ ইউজ বলবো। দেখুন বন্ধুরা, ওয়াইপারের হ্যান্ডেলের পেছনের সাইডে দেখবেন একটা ছিদ্র থাকে, আর সেই ছিদ্রের মধ্যে আমরা কি করব, যে কোনো একটা পুরনো কাপড় নিয়ে নিন, সেই কাপড়টাকে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিন, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, তারপরে দেখবেন একটা দারুণ টুল তৈরি হয়ে যাবে। কিন্তু এখন আমাদের আরেকটি কাজও করতে হবে, একটা গিঁট দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় এই কাপড়টা। তো আমি একটা পুরনো গেঞ্জি নিয়েছি, গেঞ্জির জায়গায় যে কোনো ধরনের আপনারা এরকম একটু বড় সাইজের কাপড় নিয়ে নিতে পারেন, আর এইভাবে করে গিঁট দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে দেবেন। তাহলে দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটা ক্লিনিং টুল তৈরি হয়ে যাবে। এবার আমরা কি করব, এই কাপড়টাকে একটু ভিজিয়ে নেব, হালকা করে একটু যদি জল ছিটিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন কাপড়টা খুব সুন্দর মতো করে ভিজে যাবে, যার ফলে দেখবেন ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এবার দেখুন বন্ধুরা, কত সহজে আমরা উঁচুতে থাকা ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিতে পারবো, যেমন এসি বা ফ্যান, বা দেখবেন অনেক সময় কি হয়, আলমারিগুলো অনেক বড় থাকে, সেক্ষেত্রে হাত পৌঁছানা, তো সেই আলমারিগুলোকে, শোকেসগুলোকে খুব সহজে খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিতে পারবেন। বা অনেক সময় কি হয়, কিচেনের ওয়াল টাইলটাকে পরিষ্কার করতে আমাদের খুবই অসুবিধা হয়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নেওয়া যাবে। তাছাড়াও দেখুন, মাকড়সার জাল বা দেওয়াল পরিষ্কার করতে গেলে সেক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়, তাহলে দেখবেন আপনারা এইভাবে করে খুব সুন্দর মতো করে মাকড়সার জালগুলোকে পরিষ্কার করতে পারবেন, আর তার সাথে সাথে দেওয়ালগুলোকেও খুব সুন্দর মতো করে পরিষ্কার করা যাবে। তাছাড়া বন্ধুরা দেখবেন অনেক সময় কি হয়, খাটের নিচটাতে আমাদের কিন্তু হাত ঢোকে না ঘর মোছার সময়, তো সেই খাটের নিচে অনেক ধুলো মাটির নোংরা জমে থাকে, সেগুলোকেও আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। বা আরও অনেক ছোট ছোট জায়গা রয়েছে ফ্রিজের ব্যাক সাইড, তো সেগুলোকেও পরিষ্কার করা যাবে। কেমন লাগলো ট্রিকটি? আশা করছি আপনাদের খুবই কাজে আসবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।